নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি সুপর্ণা। শুরু করছি দুপুর ৩টের সংবাদ। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লিতে উদযাপিত হলো বাজির উৎসব। ধোঁয়ার চাদরে ঢেকে গেল রাজধানী দিল্লি। কার্যত দূষণ সংক্রান্ত কোনো সাবধানবাণী ঠেকাতে পারল না দিল্লিবাসীর উচ্ছ্বাসকে। দূষণের কথা চিন্তা না করে বাজি ফাটিয়ে দীপাবলি উদযাপন করলেন রাজধানীবাসী। বিগত কয়েকদিন ধরে দিল্লিতে দূষণের মাত্রা অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল দিল্লি প্রশাসনের কপালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সুপ্রিম কোর্ট কড়া নিষেধাজ্ঞাও জারি করেছিল। তবে দেশের শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দীপাবলি উদযাপন করা হলো রাজধানী দিল্লিতে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল দূষণের মাত্রাও। এ প্রসঙ্গে দেশের নানা গণ্যমান্য ব্যক্তিত্বদের অভিযোগ, দিল্লি প্রশাসনের গাফিলতির ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এবছর দূষণের কথা মাথায় রেখে আরও কড়া পদক্ষেপ নেওয়া উচিত ছিল সরকারের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। অনতিদূরেই পাখিরালয়, তাই ফাটলো না একটিও বাজি। আলোর উৎসবকে আলো দিয়ে উদযাপন করা হলো। নজির গড়ল তামিলনাড়ুর ভাডামঙ্গম ভেল্লোরে পাখিরালয় প্রতি বছরই পরিযায়ী পাখিরা উড়ে আসে। এই বছর পাখিদের অসুবিধার কথা চিন্তা করেই তামিলনাড়ুর মোট 7টি গ্রামের বাসিন্দারা সিদ্ধান্ত নেন এবছর তারা কোনো রকম বাজি ফাটাবেন না। অপরদিকে রাজধানী দিল্লি দূষণের জেরে প্রায় বেহাল। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও সারা রাত জুড়ে চলল বাজি তাণ্ডব। দীপাবলির রাতে দেশের দুই প্রান্তে এমনই বৈপরীত্যের ছবি দেখা গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। শহর আগরতলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। দীপাবলির রাতে ফের চুরি শহরে। দুঃসাহসিকতার পরিচয় দিয়ে বাড়ি সাফ করে নিয়ে গেল একদল চোর। যখন গোটা শহর দীপাবলির আনন্দে মেতে উঠেছে, ঠিক তখনই বাড়ির দরজা ভেঙে চুরি করে নিয়ে যায় একদল চোর। ঘটনা আগরতলা ধলেশ্বর এলাকার। যখন এই চুরির ঘটনা ঘটে তখন বাড়িতে কেউ উপস্থিত ছিল না। পুজো দিতে গেছিল পাশের কালী মন্দিরে। বাড়ি ফিরে দরজা ভাঙা দেখে তাদের সন্দেহ হয়। তারপর ঘরে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি স্পষ্ট হয়। তৎক্ষণাৎ পুলিশে খবর দেন তারা। নগদ 60,000 টাকা সহ আনুমানিক 7 থেকে 8 ভরি সোনার গয়না চুরি গেছে। ঘটনার প্রায় 24 ঘন্টা পরেও চোরেদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ। আমরা তো 7টার সময় বাড়িতে বেরিলাম, বাইরিয়া কালী মন্দিরে গেলাম, তারপর আবার এলাম, এসে তারপর গেলাম ঘুরতে টাউনে। ওই তো 12টা 20-25 ঘর ঢুকলাম, ঢুকে দেখি পুরা দরজা ভাঙা, গোডরেজ ভাঙা, আর একসঙ্গে ওই ব্যাগে ভিতরে স্বর্ণগুলি আসলো, আর ক্যাশ টাকা 60,000 টাকা আসলো, মানে সবই নিয়ে আসে। বিছানার নিচে আসলো এটা একটা ইয়ার নিচে ঢুকানো টাকাটা, আর গোডরেজের ভিতরে আসলো তোর স্বর্ণ ইয়াটি একটা ব্যাগের মধ্যে সবগুলি নিয়ে গেছে। কত ভরি স্বর্ণ নিব? প্রায় 8 ভরি মতো নিব। একসঙ্গে ব্যাগে ভিতরে ছিল সবগুলি। কিরকম মূল্য হতে পারে? মানে 8 ভরি বাজার মূল্য কিরকম হইব এখন? মোটামুটি হইব তো প্রায় 4 লাখ টাকা মতো নিব। 4-5 লাখ টাকা তো হইবই বাজার মূল্যে। আর 60,000 টাকা ক্যাশ একসঙ্গে আসলো এটা, কারণ আমার তো ট্রাভেলসের ব্যবসা, এটা আজকে ব্যাংক বন্ধ থাকলে জমা দিতে আসছি না, আর রেখে গেছি বিছানা নিচে। বাস। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটসের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।